হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। একই ড্রেস পরে দুটো ভিডিও হয়ে যাচ্ছে না? হ্যাঁ, একই ড্রেস পরে দুটো ভিডিও হচ্ছে কারণ আর ড্রেস চেঞ্জ করতে ইচ্ছে করছে না। আজকের এটা আমার লাস্ট ব্লগ। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। হেয়ার ড্রাই করব, বাট হেয়ার ওয়াশের পর হেয়ারটাকে এরকম র্যাপ করে রেখেছি যাতে জলটা সোক করে যায় গামছায়, তাহলে তাড়াতাড়ি শুকো হবে। আর এর ঠিক আগের ব্লগটা না আমি এইটা পরেই করেছিলাম, বাট বেঙ্গলি শাড়ি পরেছিলাম। নাও ভাবলাম যে চলো সেম ড্রেস হয়ে যাচ্ছে, বাট একটু চেঞ্জ করি। সেটা হচ্ছে আমি এবারে বিহারি স্টাইল শাড়ি পরেছি। পারি না অত ভালো করে প্লিট করে পরতে পারি না, মোটামুটি হয়েছে। এই যে দেখো এই সাইডটা, এইটা এরকম ঝুলতে থাকে, এটা এসেছে ঠিকঠাক। এখানে এটা প্লিট করতে হতো, আর এখন আর প্লিট করতে ইচ্ছে করছে না, সো প্লিট করলাম না। বাদ বাকি সব ঠিকই আছে। এই যে ওকে। সো তোমাদেরকে বলে দিই আজকের ভিডিওতে আমি কি করব। সেটা হচ্ছে তোমরা ব্লগ দেখেছো যে আমি মাথায় ফ্ল্যাক্সিডের একটা প্যাক বানিয়ে লাগিয়েছিলাম আর বলেছিলাম যে হেয়ার ওয়াশ করার পর চুলটা কতটা সিল্কি বা সফট হচ্ছে, চুলের টেক্সচারটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে সেই ভিডিওটাই করতে চলে এসেছি, মানে এই ভিডিওর মধ্যে সেই টপিকটাই। আর সঙ্গে একটু হেয়ার ড্রাই করব। তোমরা সাথে থাকো। ভিডিওটা কেমন লাগলো বলো, আর আজকের এই কস্টিউমটা কেমন লাগলো বলো, মানে এই আইডিয়াটা কেমন লাগলো বিহারি স্টাইল শাড়ি। যদি তোমাদের এই ধরনের শাড়ি পরে ব্লগ করা ভালো লেগে থাকে তাহলে আমি আগেও চেষ্টা করবো এরকম ধরনের পরার, কিন্তু বলতে হবে কমেন্ট সেকশনে যে হ্যাঁ এরকম করে শাড়ি পরে ব্লগ করো, ভালো লাগছে, বললে তবেই করবো। তো চলো ব্লগটা স্টার্ট করি। হেয়ারটা ড্রাই করব একটু করে, একটুখানি। আর তার সাথে আজকে হেয়ার ড্রায়ার দিয়ে আমি হেয়ারটা ড্রাই করব, বিকজ এখন ঘড়িতে প্রায় 4টে বাজতে যাচ্ছে। চুল শুকনো করার আর কোনো অপশন নেই, আর আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই ভিজে চুলে বেশিক্ষণ থাকবো না। তো ড্রায়ারটা বের করব, ড্রায়ারটা দিয়ে আজকে হেয়ার ড্রাই করব, যাতে তোমাদেরকে দেখাতে পারি চুলটা ঠিক ওটা লাগাবার পর কেমন হয়েছে। আমি আমার হেয়ার ড্রায়ারটা আগে বের করে নিই, রেডি করে রাখি। খুব পছন্দের আর খুব শখের একটা জিনিস। যখন নিজে চাকরি করে নিজের শখের জিনিস সেই ইনকামের টাকায় কেনা হয় না, সেটা খুব 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 মানে কি বলবো আর কি, ইংলিশে মানে সেটাকে প্রেশিয়াস বলে। তো খুব সাধের হয় সেটা। তার মধ্যে এটা হচ্ছে এই জিনিসটা। আমি তোমাদের সাথে শেয়ার করেইছিলাম এর আগে। তখন আমি চাকরি করতাম না, তখন বাড়িতে টিউশন পড়াতাম ছোট ছোট বাচ্চাদের, সবই প্রাইমারি সেকশনের বাচ্চা পড়াতাম আমি। তো তখন সেই পয়সা জমিয়ে জমিয়ে এটা কিনেছিলাম। তখন আমার ছেলে খুব ছোট ছিল, চুল ফুল ভিজে যেত, ভিজে থাকতো, ওর ঠান্ডা লেগে যাবে, আমার লাগলে ওর ঠান্ডা লাগবে, এরকম একটা ব্যাপার ছিল তখন। তো তখন কিনেছিলাম, এখনো ভালো আছে। চলো আজকে কিন্তু আমি হেয়ার কন্ডিশনার ইউজ করিনি, শ্যাম্পু করার পরে জাস্ট শ্যাম্পু করেছি। দেখো চুলটা কতটা ঝরঝরে, তাই না? চুল ড্রাই করার মতন কিছু নেই। চুল দেখো ছোট হয়ে গেছে আমার, চুল কাট করার পরে চুল হয়ে গেছে অনেক ছোট, তাই ড্রাই করার দরকার নেই। তাও একটু করে নি, তোমরা পছন্দ করো সেই জন্য। এই দেখো শাড়ি জড়িয়ে যাচ্ছে। ফুল টায়ার্ড, পারছি না আর। হয়ে গেছে। চুল কটা ভেঙেছে জানো? মাত্র একটা চুল ভেঙেছে। তো যাই হোক, চলো লাগাচ্ছি। টাইট হয়, একটু নাড়ালে ওটা বেরিয়ে যাবে। গরম।
প্লাগটাই খুলে গেছে। চলো বন্ধ করলাম, গুছিয়ে রাখবো। এটা মোটামুটি হয়ে গেছে, হেয়ার মানে শুকনো হয়ে গেছে, 99% ডান। যেটুখানি আছে সেটাও হয়ে যাবে। তো আমার চুলটা দেখো, এই যে আমি কিন্তু চুলে এখনো কোম্ব করিনি, তোমাদের সামনেই আমি হেয়ারটা র্যাপ করা ছিল, তোমাদের সামনেই খুলেছি। অ্যান্ড নাও হেয়ার দেখো, আমি ফিঙ্গার দিচ্ছি হেয়ারে, কোথাও আটকাচ্ছে না কিন্তু। ওকে, এই যে উইদাউট কন্ডিশনার আমার হেয়ার এখন এই মানে এই পজিশনে আছে। এইটা রেগুলার ইউজ করলে পার্লারে গিয়ে হেয়ারের স্ট্রেটনিং স্মুথনিং দরকার নেই। আমি করি না, কোনোদিন করিনি, কারণ আমার হেয়ারটা এতটাই থিন, এতটাই পাতলা আর এতটাই উইক হেয়ার, এরকম করে টানলেই ছিঁড়ে যায়। তো আমাকে একটা পার্লারে খুব ভালো বলতে হয় সাজেস্ট করেছিল, বলেছিল যে তুমি হেয়ার স্ট্রেটনিং করো না, তোমার চুল এমনি উইক, টানলেই ছিঁড়ে যাচ্ছে, এটা করার পর চুল আরো বেশি ড্যামেজ হবে। সো এগুলো না সবসময় সবাই সাজেস্ট করে না, সবাই তো পয়সা নিয়ে খালাস, তারপরে তোমার মাথায় টাক পড়ে গেল, মানে কিছু করবে না, সেখানে তোমাদের কিছু করার থাকে না। আমি করিনি, ভালো বলতে হয় পার্লারটাকে, আমাকে সাজেস্ট করেছিল। আচ্ছা, তারপরে এরকম অনেক ফেসবুকে পোস্ট দেখেছিলাম যে হেয়ার স্ট্রেটনিং আর স্মুথনিং করার পরে হেয়ার বেশি ঝরছে, হেয়ারের টেক্সচার খারাপ হয়ে গেছে। তাই নমস্কার, কোনোদিন না, আমাকে যদি কেউ বলে না এসো ফ্রিতে করে দিচ্ছি, নো, কখনো করব না। তবে হ্যাঁ, একটা জিনিস করাবার ইচ্ছে আছে, এখন না বেরিয়েছে হেয়ারের ট্রিটমেন্টের জন্য ন্যানোপ্লাস্টিয়া আর একটা কি বেশ বলে, ঠিক আছে, ওইটা করাবার ইচ্ছে আছে। ওতে কি হয় না, ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করে, একদম রুট থেকে, ভিতর থেকে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে। আর আমাদের হেয়ারগুলো না মোটামুটি ভাবে ড্যামেজ হয়ে যায়, ওটা হচ্ছে হেয়ারের ট্রিটমেন্ট, ওটা করবার ইচ্ছা আছে, বাট অনেক বেশি কস্টলি। সো যাই হোক, দেখা যাক, ওটা নিয়েও একটু রিভিউ দেখি, চুলের কোনো ক্ষতি ওটাতে হচ্ছে কিনা, তারপরে কখনো করাবো পয়সা হলে। সো যাই হোক, এই যে আমার হেয়ার দেখো, বুঝতে পারছো তো, চুল আটকাচ্ছে না আমার আঙুলে, তার মানে চুল কতটা স্মুথ। চুল ভেঙেছে, 2-4টে চুল ভেঙেছে, ওই 2-4টে চুল ভাঙাটা খুবই নর্মাল, একেবারেই অ্যাবনর্মাল নয়। তবে হ্যাঁ, গুচ্ছখানেক মুঠো মুঠো চুল যখন ওঠে সেটা হয়ে যায় অ্যাবনর্মাল। সো আর কি বলি, যেটা বলেছিলাম হেয়ার প্যাক লাগাবার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, যে আফটার হেয়ার ওয়াশ ওটা লাগিয়ে শ্যাম্পু করার পর চুলের কি কন্ডিশন, সেটাই হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে, আর কিছু বলার নেই, আমি স্যাটিসফাইড। তোমরা চাইলে তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের যদি লাভ না হবে, ক্ষতি করবে না। আর লাভ হবে না এটা তো হতেই পারে না। মানে আমি তো এটাকে 200% মিথ্যে বলবো যে ফ্লেক্সিড লাগিয়ে চুলে কোনো লাভ হবে না। তবে হ্যাঁ, 1 আওয়ার রেখো, আমি 1 ঘন্টা রেখেছি, সময় থাকলে 1 ঘন্টা রেখো, নইলে 45 মিনিটস রাখলেও হবে, 30 মিনিটে কিছু হবে না। সো চলো, ব্লগটা এখানে শেষ করছি। আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে এইরকম ধরনের হিন্দি শাড়ি পরে আমাকে কেমন লাগছে। ওকে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।